This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মামলাটা ক্লাস গ্রুপ সি অ্যান্ড ডিদের ছিল। তো সেই মামলাতে বলেছিল যতজন আর কি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল তখন তাদেরকে আনটেন্টেড ট্রিট করতে হবে এবং তাদের লিস্ট পাবলিশ করে তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে। সেই জায়গাটা সেই অর্ডার আজকে ক্যাপ্টেন অ্যাভেন্স করেছে। এর আগে সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে কারা আনটেন্টেড। সিবিআই রিপোর্ট অনুযায়ী যারা আনটেন্টেড তাদের আনটেন্টেড হিসেবে তাদের চাকরিতে রেখেছিল, তাই তো? সেই চাকরিতে রেখেছিল এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়েছিল। অমৃতা সিনহা সেটাকে একদম স্কোপটাকে এক্সটেন্ড করে দিল, করে দিয়ে বললো সবাইকে দিতে হবে, সবাইকে এজ রিল্যাক্সেশন দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের যে আদেশ ছিল সেই আদেশের বিরুদ্ধে, এবং বললো এফিডেভিট দিয়ে মামলা শুনতে হবে। এই যে মামলাগুলো শুনছিল উইদাউট অ্যাফিডেভিট, এরা যাচ্ছে বলছে আর অর্ডার পাস হচ্ছে, সেটাও সুপ্রিম কোর্টকে আমরা বলেছি এটা তো হয় না। এটা তো একটা রুলস অফ প্রসিডিওর আছে, আমাদেরকে এফিডেভিট দিতে হবে, বলবার সুযোগ দিতে হবে, তবে না হবে। সেটাও সুপ্রিম কোর্ট বলেছে এফিডেভিট দিয়ে মামলা শুনবে, মামলা শুনে তারপর যে অর্ডার দেবে। দাদা, দ্বিতীয় প্রশ্ন, রাজ্যের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল সেখানে 6 মাসের জায়গায় 8 মাস এক্সটেনশন না, আমাদের যে রাজ্য ছিল, এসএসসি ছিল, বোর্ড ছিল, যে আমরা তো সিলেকশন প্রসেসটা প্রায় কমপ্লিট করে নিয়ে এসেছি। যেমন 11-12 আমরা শেষ করে দেবো সিলেকশন প্রায়, ধরো এই 7th মানে ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেবো 7th জানুয়ারি, এবং কাউন্সেলিং শুরু করে দেবো 15 জানুয়ারি। 9-10-এরটা আমরা সিলেকশন প্রসেস শেষ হবে মার্চ মাসের মিডিলে, তারপর কাউন্সেলিং হবে। তাই জন্য প্রায় এক্সটেনশন চাওয়া হয়েছিল আপ টু আগস্ট এন্ড পর্যন্ত, সেই এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে। এক্সটেনশন সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। তাহলে রাজ্যের যে অগস্টের মধ্যে তাদেরকে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করতে হ্যাঁ, হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। আমাদের প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমরা বলেছি যে 200খানা মামলা সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে ডিসপোজ অফ হয়েছে, আর 150 মামলা পেন্ডিং রয়েছে। যেভাবে কলকাতা হাইকোর্টে মামলায় এন্টারটেন করা হচ্ছে, এটাও তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে। আপনি আজকে অতৃপ্ত আত্মার কথা বলছিলেন। আমি অতৃপ্ত আত্মার কথা বললাম, এই যে বিকাশ ভট্টাচার্যরা যাদের হয়ে মামলা করছে, অ্যাকচুয়ালি ওনারা যাদের পাশে দাঁড়িয়েছে, তারা তো কেউ 2016 কেউ চাকরি পায়নি, কিন্তু ওরা 2016 থেকে লেগে রয়েছে। আজকেও 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনও লেগে রয়েছে। তাই আমি বললাম যে বাংলায় একটা কথা আছে মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা। তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা, ঠিক আছে না? কি করা যাবে? যাদের তৃপ্তি পায় না তারা আর কি করা যাবে?